தான் புரியலாம் தான், ஆனால் ஆபத்தை। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা দেখছো সানি স্টক, আর আমি সানি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো বলে। একটা দিন লেট হয়ে গেল একটু ভিডিও আনতে। আজকে কথা বলবো রায়ান মুভিটিকে নিয়ে। রায়ান ধানুষের কেরিয়ারে একটা বিশেষ মাইল ফলক বলতে পারো। অ্যাক্টর হিসেবে এটি 50তম মুভি। যেমনভাবে একজন পরিচালক, অপরপক্ষে কিন্তু তিনি একজন ভালো অ্যাক্টরও। কথাভারায়ণ অর্থাৎ রায়ান তার দুই ভাই এবং বোনের দায়িত্ব নেয় বলে ভুল হবে, দায়িত্ব নিতে বাধ্য হয় যখন তার বাবা মা দুদিনের জন্য নিখোঁজ হয়ে যায়। আর এখান থেকেই রায়ানের লড়াই শুরু। এই পৃথিবীতে বেঁচে থাকার লড়াই। কাউকে সে ভয় করে না, এমনকি মৃত্যুকেও সে ভয় করে না। রায়ান তার ভাই বোনেদেরকে সঙ্গে নিয়ে গ্রামে থাকে। মাদ্রাজের জমি থেকে খুবই বড় একটা বিপদ আসে এবং তারা সেই বিপদ থেকে বেঁচে যায়, যেখানে তারা একটি বাড়ি খুঁজে পায়। অনেক বছর পর মুথু অর্থাৎ সন্দীপ কিষান স্থানীয় মদ্যপ হয়ে ওঠে এবং মানিকম, যে কিনা কলেজে পড়ে, তার ছোট ভাই দুর্গা হলো রায়ানকে খুব ভালোবাসে। মুথুর এই মদ্যপ স্বভাবের জন্য রায়ান এবং তার গোটা ফ্যামিলিকে বিপদের মুখে পড়তে হয়। সত্যি কথা বলতে গেলে এটি একটি পারিবারিক নাটক বলতে পারো তোমরা, বা যেটাকে আমরা ফ্যামিলি ড্রামা বলে থাকি। এই পারিবারিক নাটকই কিন্তু আস্তে আস্তে রিভেঞ্জ থ্রিলার মুভিতে পরিণত হয়। গ্যাংস্টার সংস্কৃতিকে আরো বেশি প্রকাশ করে। রায়ান একজন ভয়ঙ্কর মানুষ, কিন্তু চট করে সে নিজের রাগকে সামনে আসতে দেয় না। রায়ান গল্পটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। ফার্স্ট ধাপে আমরা দেখতে পাবো রায়ান তার পরিবারের কিভাবে দায়িত্ব নিয়েছে এবং তাদের দায়িত্ব নিতে গিয়ে তাকে কি কি করতে হয়েছে। আর সেকেন্ড ধাপে আমরা দেখতে পাবো রিভেঞ্জ। ধানুষের এটি 50তম ছবি। সিলুয়েট শট, ইন্টারভেল ব্লক, ক্লাইম্যাক্স, লড়াই সবই পারফেক্ট। ধানুষ রায়ানের একটি স্তম্ভ হলে রহমান হচ্ছে আরেক স্তম্ভ। গান পারফেক্ট। রায়ানকে একটি এন্টারটেনমেন্ট থ্রিলার মুভি আমরা বলতে পারি। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আমার চ্যানেলে যারা নতুন, চটপট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জয়েন হয়ে যাও। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না। আর তোমাদের যা বক্তব্য সেটা কমেন্ট সেকশনে জানিও। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি।